কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির মানুষরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্কট রাশির সাপেক্ষে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর কর্কট রাশির জাতক জাতিকারা 2025 সালের নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 7ই নভেম্বর শুক্রবার, 8ই নভেম্বর শনিবার এবং 9ই নভেম্বর রবিবার থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে আসতে চলেছে এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালে দাঁড়িয়ে 7ই নভেম্বর, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে। তবে 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যেই কর্কট রাশির আসল খেলাটা কিন্তু শুরু হচ্ছে। তাই কর্কট রাশির সাপেক্ষে লগ্নে প্রবেশ করছে মঙ্গল, কর্কট রাশির সাপেক্ষে দশমে প্রবেশ করছে বুধ শুক্র, কর্কট রাশির একাদশে সূর্য যাচ্ছে আপনার চতুর্থভাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে চলেছে কর্কট রাশির দ্বাদশভাবে। সৃষ্টি হচ্ছে কর্কট রাশির সাপেক্ষে এক মহা সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আনতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আনতে চলেছে একটা নতুন মোড়। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই নভেম্বর, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্টগুলি বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা, অবহেলা, কষ্ট সহ্য করেছে কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা। সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কগুলির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, খেয়াল রাখতে হবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা কর্কট রাশির অষ্টমভাবে রাহুর অবস্থান রয়েছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এইরকম কিছু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আফসোস করতে হতে পারে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্য কর্কট রাশির জন্য শুভ প্রভাব, অনুকূল প্রভাব আনতে চলেছে। তাই জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো লিটিগেশন, পুরাতন কোনো সমস্যা যদি থাকে, তা যদি আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন আজ থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে, সেই জায়গার সমস্যাগুলি যেমন মিটে যাবে, ঠিক তেমনই সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, এই জায়গাগুলিতেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফল এনে দেবেই। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে।
আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কর্কট রাশির মানুষরা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJPT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অর্থনৈতিক দিকটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি, অর্থাৎ মানি হরোস্কোপ কর্কট রাশির জন্য আবারও একবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এতদিন আর যাই হোক, অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু কর্কট রাশির জন্য মোটেই ভালো যায়নি। মূলত অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে নানা রকম বাধা, নানা রকম প্রতিবন্ধকতা কিংবা নানা রকম গোলযোগ দেখা দিয়েছে। টাকা পয়সা ইনকাম করার পথেও যেমন সমস্যা, ঠিক তেমনি জমিয়ে রাখার ক্ষেত্রেও নানা রকম সমস্যা। অতিরিক্ত খরচ খরচা, বিলাসিতা যেমন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক তেমনি কর্মের জায়গায় কিছু গোলযোগ, কিছু চাপ, বাধা, যার কারণে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন কিংবা কাজ ছেড়ে দেওয়ার কথাও অনেকে ভাবছেন। অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, সেই জায়গায় পরিবর্তন আসছে। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, নতুন নতুন কোম্পানি থেকে কাজের যোগাযোগ আসবে কিংবা পুরাতন কোম্পানিগুলির দিক থেকেও আবার একবার যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত কর্মের জায়গায় একটা পরিবর্তন কিন্তু কর্কট রাশি হিসাবে এরপর আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে পরবর্তী পরিবর্তন হলো যেই সমস্ত কর্কট রাশির মানুষরা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, ভবিষ্যৎ, সুখ শান্তি, পড়াশোনা, কেরিয়ার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। বিদেশ যাত্রার যে স্বপ্নগুলি নিয়ে আপনি বসেছিলেন, সেই স্বপ্নগুলি একে একে পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে পড়াশোনা বা চাকরি, কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে বিদেশ যাত্রার যে আটকে ছিল, সেই আটকে থাকা কাজগুলি এরপর সচলতা, সফলতা ফিরে পাবে। অনেকে ভিসা সংক্রান্ত, অনেকে অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক, সামাজিক গোলযোগ কিংবা নিজেদের ডকুমেন্ট সংক্রান্ত কিছু প্রবলেমের কারণে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার যে উদ্যমগুলি এতদিন বন্ধ হয়ে গিয়েছিল, সেইগুলি নিয়ে এরপর লেগে পড়ুন। কারণ গ্রহগতির যে পরিবর্তন, বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালটি আপনাদের জীবনে অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায়। কেননা কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু কর্কট রাশি সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি। কর্কট রাশি সাপেক্ষে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তি ঘটাবেই। তাই যারা দীর্ঘদিন বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছিলেন, দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সাকসেসগুলি পাননি, তবে এরপর সাকসেস প্রাপ্তি করতে পারবে কর্কট রাশির সেই সমস্ত জাতক জাতিকারা। অন্যদিকে কর্মের জায়গাটা আপনার কিন্তু বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে। কেননা আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যের পর একের পর এক পৌঁছে যেতে পারবেন, স্বপ্নগুলিকে একের পর এক পূরণ করতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি, খুশি, আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আসতে চলেছে। পরিবারে কিছু শখের আসবাবপত্র, কোনো অলংকার কিংবা কোনো গাড়ি কেনার অপেক্ষা বা সুযোগে আপনারা দীর্ঘদিন ধরে ছিলেন, সেই সমস্ত স্বপ্ন, সেই সমস্ত অপেক্ষার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনার জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা হোক বা আপনি কর্কট রাশির জাতক জাতিকারা আপনার সন্তানদের ক্ষেত্রেও এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ যোগাযোগ আসছে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটবে, শত্রুদের পরাজয়, আপনাদের জয় ঘোষিত হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে। কেন শনি মহারাজ এবং বজরংবলী হনুমানজির আশীর্বাদে শত্রুতার অবসান ঘটবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় হনুমানজির জয়। আপনাকে যারা সবার
সবার সামনে এতদিন ছোট করতো, সেই সমস্ত শত্রুরা এরপর আপনার পিছনে যে এতদিন লেগেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে। প্রতিটি কাজে আপনাকে যারা হেয় প্রতিপন্ন করতে চাইতো, আপনাকে যারা সবার সামনে ছোট করার চেষ্টা করতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আপনাদের সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর কর্কট রাশির সাপেক্ষেই থাকতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, যার প্রভাবে যারা কোনো চাকরি, কর্ম, ব্যবসার অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এই মঙ্গল ও সূর্যকে, যার প্রভাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। তৃতীয়ত, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন, তাদের ডিএর পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, সেইগুলি যেমন আদায় করতে পারবেন। ঠিক তেমনই যারা কোনো জায়গায় কাজ করেও টাকা পয়সা পেমেন্টগুলি পাচ্ছে না, সে আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসবে। সরকারি বেসরকারি কোনো ভাতার টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, সেই ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর কর্কট রাশির জন্য তুঙ্গি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রবল মাত্রায়। কর্কট রাশির সাপেক্ষে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, সতর্ক থাকুন। দ্বিতীয়ত, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে না করার কারণে যে কোনো কাজে আপনি বাধা পেয়ে যান বা সফলতা পেতে দেরি হয়ে যায়। তৃতীয়ত, যে কোনো জায়গায় অতিরিক্ত টাকা পয়সা অ্যাডভান্স করে দেওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে।